আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, নতুন করে আপনাদের সাথে আর পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই এনরিক ফিলিপেকে। কেননা মাত্র এই 17-18 বছর বয়সের এই তরুণ ছেলেটা এতটা ম্যাচিউরিটি, এর কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি ফুটবল মাঠে যতটা কার্যকরিত, তিনি মাঠের বাইরে কথাতেও ততটাই কার্যকরিত। কেননা সাংবাদিকদের প্রশ্নের ছোট্ট একটা প্রশ্নের উত্তর যে এত বড় বড় করে দিয়েছেন এনরিক, যেই উত্তরগুলো কিন্তু আর্জেন্টিনার সমর্থকেরাও পছন্দ করেছে। দর্শক, আপনি যে দলেরই ফ্যান হন না কেন, এই ভিডিওটা দেখবেন পুরোপুরি, তাহলে বুঝতে পারবেন এনরিক কি মাপের একজন ফুটবলার। মূলত একটা গণমাধ্যমে স্পষ্টভাবে এনরিককে নিয়ে কিছু কথা প্রকাশ করেছে। সেখানে তারা এনরিককে প্রশ্ন করেছিল যে, এনরিক, তুমি কি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখো? এনরিক সেখানে স্পষ্টভাবে উত্তর দেন নাই, তিনি কিন্তু অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, আমি সবসময় পালমেইরাসের হয়ে জেতার জন্য কাজ করেছি। এখন আমি রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল দলের হয়ে জেতার জন্য একইভাবে কাজ করব। যখনই তাদের আমার প্রয়োজন হবে। চ্যাম্পিয়ন হতে হলে আর্জেন্টিনাকে হারাতেই হবে। আমরা এটার জন্য লড়াই করতে যাচ্ছি। তাদের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু আমরা নিজেদেরকেও বিশ্বাস করি। মূলত এই কথাটুকু যারা বুঝেছেন তারা তো বুঝবেনই, কেননা এই কথাটুকুর মধ্যে কিন্তু এনরিক স্পষ্টভাবে কিছু না বললেও তিনি যে আর্জেন্টিনাকে হারাতে চান এটা কিন্তু স্পষ্ট। মূলত এনরিক বলেছেন তারা চ্যাম্পিয়ন হতেই যাচ্ছে আর এটি লড়াই করতে যাচ্ছেন। আর্জেন্টিনাকে হারাতে হবে, না হলে চ্যাম্পিয়ন হওয়া যাবে না। এরপরে সাংবাদিক কিন্তু এনরিককে ছেড়ে দেয়নি, এনরিককে আরও একটা প্রশ্ন করেন। এনরিককে প্রশ্ন করেন আর্জেন্টিনায় এখনও ম্যাচে আছে, কিন্তু পরের বিশ্বকাপে তার উপস্থিতি এখনও নিশ্চিত নয়। তার বিদায়ে কি ব্রাজিলের জন্য ইতিবাচক কিছু বয়ে নিয়ে আসবে? এনরিক তখন আরও একবার কড়া উত্তর দিলেন। এনরিক বলেন, আমি ওভাবে দেখি না। আর্জেন্টিনা সবসময় বেশ কয়েকজন তারকা ছিল এবং কেউই একা একা চ্যাম্পিয়ন হতে পারেনি। এমনকি মেসি ছাড়াও আর্জেন্টিনা সবসময় যে কোনো টুর্নামেন্টে ফেভারিটদের তালিকায় থাকবে। তাদের হারানো সবসময় কঠিন। মূলত এই যে শেষের লাইনটুকু যে বললাম, মেসি ছাড়া আর্জেন্টিনায় সবসময় যে কোনো টুর্নামেন্টের ফেভারিট থাকে, এই কথাটা কিন্তু এনরিকের মুখ থেকেই বেরিয়েছে। আর এই কথাটি বলার পর কিন্তু এই কথাটা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি ভাইরাল। কেননা এই কথাটুকুর মধ্যে কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের দুই সমর্থকদের একই জায়গায় নিয়ে এসেছেন এনরিক। এনরিক আসলে ব্রাজিলিয়ান ফুটবলার হলেও তিনি কিন্তু অনেক সম্মান করেন আর্জেন্টিনাকে এবং লিওনেল মেসিকে। এটা কিন্তু এই কথার মধ্যেই স্পষ্ট। তো দর্শক, এনরিকের এই কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।